বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে যখন সমস্ত আসমান ও জমিন বদলে যাবে, তখন শুধু তিনটি জায়গা থাকবে: জান্নাত, জাহান্নাম এবং পুলসিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রথমে আমি ও আমার উম্মত এই পুলসিরাত পার হব। এটি পার হওয়া মানেই জান্নাতের দিকে পথ শুরু করা। পুলসিরাত হলো একটি সেতু, যা চুলের চেয়েও চিকন এবং তলোয়ার চেয়েও ধারালো। এর নিচে লক্ষ কোটি মাইল গভীরে জাহান্নামের আগুন জ্বলছে, যার গর্জন শুনে মানুষের অন্তর কেঁপে উঠবে। সেতুটি এতই পাতলা, এতই ভয়ঙ্কর যে প্রতিটি ধাপই মানুষের হৃদয়কে থমকে দিতে পারে। হালকা ধাক্কা, এক পা ভুল, আর মানুষ নেমে যাবে সেই গভীর আগুনে। সেখানে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তার নিজস্ব নূরের আলো দেবেন, যা তার নেক আমল অনুযায়ী আলোকিত হবে। যে ব্যক্তির ঈমান শক্তিশালী, তার আলো সূর্যের মতো দীপ্তিময় হবে। কারো আলো পূর্ণিমার চাঁদের মতো হালকা, আবার কিছু লোকের আলো থাকবে মাত্র পায়ের আঙুলে মিটমিট করে জ্বলবে। মুনাফিকদের কোনো আলো থাকবে না, তারা কেবল ঘোর অন্ধকারে ছুটবে। পুলসিরাতের প্রতিদিকে তাকালে নিচের জাহান্নামের আগুন যেন জীবন্ত প্রাণীর মতো চোরা চোরা ধ্বনি করে। পাপীরা চিৎকার করবে, তাদের চোখের সামনে হাজার হাজার মানুষ পার হবে, আর তারা পিছিয়ে পড়বে। এক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের কথা ভাবতে ভাবতে কেঁদেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আয়েশা, কি হয়েছে? তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমি ভাবছি আমরা কি আমাদের প্রিয়জনদের মনে রাখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মনে রাখবে, কিন্তু তিনটি সময় আছে যেখানে কেউ কাউকে মনে রাখবে না: যখন মানুষের আমল পরিমাপ করা হবে, যখন আমলনামা দেওয়া হবে, এবং যখন পুলসিরাত অতিক্রম করা হবে। যারা নেক আমল করেছে তারা দ্রুত গতিতে ও নিরাপদে চলবে। যারা মুনাফিক বা পাপী, তারা ভয়ে থরথর করবে। পাপী পিচ্ছিলে পড়বে এবং গভীর নিচের আগুনের দিকে পড়ে যাবে। এভাবেই শুরু হয় পুলসিরাতের পরীক্ষা, মানুষের ঈমান ও নেক আমলের সত্যিকারের পরীক্ষা। বান্দারা পুলসিরাতের কাছে আসবেন, তখন তাদের ঈমানের আলোয় সেই ভয়ঙ্কর রাস্তা আলোকিত হয়ে যাবে। তারা তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন গতিতে পার হতে থাকবেন। প্রথম দল তারা চোখের পলকে পার হয়ে যাবেন। তারা সেতুতে পা রাখার সাথে সাথেই নিজেদেরকে জান্নাতের দরজায় দেখতে পাবেন। দ্বিতীয় দল, তারা বিজলির গতিতে পার হবেন। একটি বিদ্যুৎ চমক যেমন এক মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়, তারা ঠিক সেভাবেই পার হয়ে যাবেন। তৃতীয় দল, তারা বাতাসের গতিতে উড়ে যাবেন। কোনো রকম কষ্ট ছাড়াই তারা জান্নাতের দিকে এগিয়ে যাবেন। চতুর্থ দল, তারা দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হবেন, তাদের গতি হবে ঝড়ের মতো। পঞ্চম দল, তারা সাধারণ দৌড়ের গতিতে পার হবেন, তাদের মনে ভয় থাকবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তারা দৌড়তে থাকবেন। ষষ্ঠ দল, তারা হেঁটে হেঁটে পার হবে, তাদের পা কাঁপতে থাকবে। নিচের দিকে জাহান্নামের গর্জন শুনে তাদের অন্তর শুকিয়ে যাবে, কিন্তু তারা আল্লাহর নাম নিতে নিতে সাবধানে পা ফেলে এগিয়ে যাবে। সপ্তম দল, তারা ভয়ে ভয়ে হামাগুড়ি দিয়ে পার হবে, তাদের ঈমানের আলো থাকবে খুব কম, যা মিটমিট করে জ্বলতে থাকবে। সেই ধারালো সেতুতে তাদের হাত পা কেটে যাবে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে, জাহান্নামের হুকগুলো তাদের শরীরে আঁচড় কাটবে, তারা নিজেরাই নিজের শেষ পর্যন্ত পার হয়ে যাবে। কিন্তু পাপীরা, মুনাফিকরা যখন সেই অন্ধকারে পিছলি সেতুতে পা রাখবে, তখন তাদের পা থরথর করে কাঁপতে শুরু করবে। তাদের কোনো আলো থাকবে না। তারা নেককারদের আলোর দিকে তাকিয়ে এগোতে চেষ্টা করবে, কিন্তু মুনাফিকদের আলো আল্লাহ নিভিয়ে দেবেন। তারা এক পা এগোবে তো 10 পা পিছিয়ে যাবে। সেই চুলের চেয়েও চিকন রাস্তায় তারা ভারসাম্য রাখতে পারবে না। ঠিক সেই মুহূর্তে পুলসিরাতে দুই পাশে থাকা জাহান্নামের ধারালো হুকগুলো, যেগুলো আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিল, সেগুলো বিদ্যুৎ গতিতে এসে তাদের শরীরে গেঁথে যাবে। সেই হুকগুলো তাদের মাংস ছিঁড়ে ফেলবে, তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে। তারা বাঁচার জন্য ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর দৃশ্য যা শুনে বাকিরাও ভয় কেঁপে উঠবে, কিন্তু তাদের বাঁচার মতো কেউই থাকবে না। অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে ভয়ঙ্কর চিৎকার করে নিচের গনগনে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এভাবেই পুলসিরাতের এই চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে মানুষের অনন্ত ঠিকানা। যারা সফলভাবে পার হতে পারবে, ফেরেশতারা তাদের স্বাগত জানানোর জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করতে থাকবেন। আর যারা পুলসিরাত পার হতে না পারবে, তাদের পতন শুরু হয়ে যাবে। এক ভয়ঙ্কর চিৎকার করতে করতে তারা সেই ভয়ঙ্কর জাহান্নামের গভীরের দিকে পড়তে থাকবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী, এবং এর রং ঘুটঘুটে কালো। তারা শুনতে পাবে লক্ষ কোটি মানুষের কান্নার আওয়াজ, চিৎকার আর আর্তনাদের শব্দ।
আর তাদের নাকে আসবে পচা গলা লাশের মতো এক জঘন্য দুর্গন্ধ। ঠিক সেই মুহূর্তে তাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসবে জাহান্নামের জাবানিয়া ফেরেশতারা। তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না। তারা কোনো কথা না বলেই বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপী বান্দাদের হাত পা বেঁধে মুখের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের নির্দিষ্ট স্তরের দিকে। সেখানে শুরু হবে তাদের অনন্ত শাস্তির জীবন। তাদেরকে পান করার জন্য দেয়া হবে টকবক করে ফুটতে থাকা গরম পানি, যাকে বলা হয় হামিম। তৃষ্ণার্ত অবস্থায় যখন তারা সেই পানি পান করবে, তখন তাদের মুখ ঝলসে যাবে এবং পানি দেহে পৌঁছানোর সাথে সাথে শরীরের ভেতরে নাড়ি ঘুড়ি গলে পায়ের নিচ দিয়ে বেলে আসবে। আবার দেওয়া হবে জাহান্নামীদের রক্ত ও পুজ মিশ্রিত দুর্গন্ধময় পানি ও গাসা। আর খাবারের জন্য সেখানে থাকবে জাক্কুন নামক এক তাটাযুক্ত ফল, যা জাহান্নামের একেবারে নিচ থেকে উৎপন্ন হয়েছে। এর ফল দেখতে শয়তানের মাথার মতো। ক্ষুধার জ্বালায় যখন জাহান্নামীরা এই ফল খাবে, তখন তাদের গলার মধ্যে কাঁটার মতো আটকে যাবে। তারা না পারবে গিলতে, না পারবে বের করতে। আর পেটের ভিতরে গিয়ে এটি ফুটান্ত তেলের মতো টকবক করতে থাকবে। তাদেরকে পরানো হবে আলকাতরার মতো লিপলিপে পদার্থের পোশাক এবং আগুনের পোশাক। তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে ফুটন্ত পানি। জাহান্নামের আগুন তাদের শরীরকে পুড়িয়ে কয়লা করে দেবে, কিন্তু যখনই তাদের শরীরের চামড়া পুড়ে গলে যাবে, তখনই সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, যাতে তারা এক মুহূর্তের জন্য শাস্তি থেকে মুক্তি না পায়, যাতে তারা শাস্তির স্বাদ একটানা ভোগ করতে পারে। তাদেরকে পেটানোর জন্য থাকবে লোহার তৈরি বিশাল বিশাল হাতুড়ি। এক একটি আঘাতের ফলে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তারা ব্যথায় এমনভাবে চিৎকার করতে থাকবে যা শোনার মতো কেউই থাকবে না। তারা এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য মৃত্যুর জন্য আকুল হয়ে চিৎকার করবে, হায় যদি আমাদের মৃত্যু হতো, যদি আমাদের এখানেই শেষ হয়ে যেত। কিন্তু সেদিন আর কোনো মৃত্যু থাকবে না। তারা জাহান্নামের প্রধান প্রহরী মালিক ফেরেশতার কাছে আকুতি করে বলবে, হে মালিক, তোমার রবকে বলো যেন তিনি আমাদের এখানেই শেষ করে দেন। ওই পাপী মুনাফিক জাহান্নামীদের হাজার হাজার বছর পর অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন, না, তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। তারা তখন জান্নাতীদের দেখতে পাবে এবং তাদের ডেকে বলবে, হে জান্নাতীর মানুষেরা, দয়া করে আমাদের উপর একটু পানি ঢেলে দাও। আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও। জান্নাতীরা উত্তর দেবে, আল্লাহ এই সব কিছু কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। হতাশা আর আফসোস করতে থাকবে ওই জাহান্নামীরা। তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে। অনুসারীরা কাদের নেতাদের বলবে, তোমরাই তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে। নেতারা উত্তর দেবে, আমরাও তো নিজেরাই ভুল পথে ছিলাম। বাবা তার ছেলের থেকে, ছেলে তার বাবার দিকে পালিয়ে বেড়াবে, কিন্তু পালানোর কোনো জায়গাও থাকবে না। এটাই হলো জাহান্নাম, অনন্ত কষ্ট আর আফসোসের এক উপত্যকা, যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, চিরকাল, চিরজীবন। কিন্তু যারা পুলসিরাত সফরভাবে পার হতে পেরেছিল, ফেরেশতারা যাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন, তাদের সাথে তখন কি হচ্ছিল? কেমন ছিল তাদের সেই প্রথম মুহূর্ত? কেমন হবে জান্নাতের সেই অনন্ত সুখের জীবন? যদি সেই পরবর্তী ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন, সাথে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আমাদের আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।